হ্যালো ভিউয়ার, আজকে আমাদের বিষয় টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। বেসিক্যালি আমরা সবাই জানি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। যারা বেসিক্যালি আইটি ব্যাকগ্রাউন্ডে আছেন বা যাদের হবি হচ্ছে সফটওয়্যার ডেভেলপার হওয়া বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া, তো বেসিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আশা করি সবাই জানেন। তো আমি ওখান থেকেই বলছি। তো যেহেতু সবাই জানেন সেই স্টেজ থেকে আমি শুরু করতে চাইছি যে সফটওয়্যারের ডেভেলপারের ক্ষেত্রে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কী। মার্কেটে এখন পর্যন্ত প্রায় 50টারও বেশি পপুলার ইউজেবল নন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম আমরা শুনেছি, যাদের মধ্যে টপ 10-এ যদি আমরা একটু জাস্টিফিকেশন করি যে আসলে 10-এর মধ্যে কারা কারা আছে, সো সেখান থেকে আমরা একটা লিস্ট শর্ট আউট করার চেষ্টা করেছি যে 10-এর মধ্যে যারা যারা আছে তাদের মধ্যে থেকে কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টপ র্যাঙ্কিং যদি আসেন তাহলে আপনাকে প্রথমে জাভাস্ক্রিপ্ট, দেন পাইথন, দেন আপনাকে আসবে হচ্ছে জাভা, বা কোথাও এর বিকল্প হিসেবে আরও কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম চলে আসে। তারপরে আসতে পারে সি শার্প, সি প্লাস প্লাস, রুবি, গো ল্যাঙ্গুয়েজ, কটলিন। এবং এই যে আমি বলছি লিস্টটা বলছি, এই লিস্টটা কিন্তু অহরহই কিন্তু একটা চেঞ্জের মধ্যে আছে। দ্যাটস মিন আপনি এখন যেটাকে দেখবেন র্যাঙ্কিংয়ে ভালো, দুদিন পর দেখবেন সেটা কিন্তু র্যাঙ্কিংয়ে ডে বাই ডে চলেছে। এই র্যাঙ্কিংগুলো ডিপেন্ড করে আসলে মার্কেটে এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইউজেসের উপর আসলে। এখন কোনোটা র্যাঙ্কিং যদি নিচে হয়ে গেছে বিধায় যে সেটাতে আপনি জব পাবেন না বা সেটাতে ডেভেলপমেন্ট কম হয়, এমনটি ভাবার কিন্তু কোনো অবকাশ নেই। সো আমরা যদি একটু দেখি যে এখানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর ভিতরে টপ র্যাঙ্কিংয়ে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেখানে আসলে ব্যবহারটা কোথায় হয় সেটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার যেটা আসলে এটা ডিপেন্ডস অন ইউজেবিলিটি, অর্থাৎ আপনার বিজনেস ওয়ান্টেড, বিজনেস রিকমেন্ডেশন, সিকিউরিটি, বিজনেস ভলিউম, এগুলোর উপর বেস করে কিন্তু সেগুলোর ব্যবহার করা হয়। সো আপনি যদি জাভাস্ক্রিপ্ট ভালো পারেন, ডেফিনেটলি আপনি বর্তমান বাজারের ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে ভালো একটা কেরিয়ার করতে পারেন। সো পাইথন নিয়ে যদি আপনার আগ্রহ থাকে তাহলে আপনার কেরিয়ারটার ডিপ ড্রাইভটা হবে হচ্ছে মেশিন লার্নিং নিয়ে, এআই নিয়ে, ডাটা সায়েন্স নিয়ে। এর বাইরে আপনি যদি সি প্লাস নিয়ে আসেন, সি প্লাস বেসিক্যালি প্যাকেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলেন বা কোর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টগুলোর ক্ষেত্রে বেসিক্যালি সি বা সি প্লাস প্লাসের ব্যবহার আছে। সো ওটা নিয়ে আপনি কাজ করে সেক্ষেত্রে আপনার ওটা থাকবে। জাভা এবং সি শার্পটা বেসিক্যালি একটা ইকুইভ্যালেন্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মার্কেট এন্টারপ্রাইজ সলিউশন ডেভেলপমেন্ট বলেন, বিজনেস সলিউশন ডেভেলপমেন্ট বলেন, কোর ব্যাংকিং সলিউশন বা ব্যাংকিং সেক্টরের ডেভেলপমেন্ট বলেন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা কম্পিউটার হিসেবে কাজ করছেন। যদিও সি শার্প নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন এখানে একটা জিনিস মাথায় রাখবেন, .NET প্ল্যাটফর্মটা বিফোর 2020 বা বিফোর 2019 আগ পর্যন্ত এই বিষয়গুলো ছিল হচ্ছে সিস্টেম কি বলে ওএস এটা ডিপেন্ডেন্সি ছিল, যে .NET প্ল্যাটফর্মে গেলে আপনাকে উইন্ডোজের ওএস হতে হবে, বা আপনি যদি জাভা প্ল্যাটফর্ম যান তাহলে আপনার বোথ এই সুযোগটা রয়েছে। এই ধরনের থিঙ্কিং থেকে কিন্তু রিসেন্টলি .NET বের হয়ে আসছে। দ্যাটস মিন আপনি .NET এবং জাভাটাকে যে কোনো একটা চুজ করে আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন। আর ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি পাইথনের একটা বিকল্প হিসেবে কাজ করছে। দ্যাটস মিন আপনি ডাটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং এই ধরনের কাজের ক্ষেত্রে আর ল্যাঙ্গুয়েজটা ব্যবহার শুরু, যেটা ফেসবুক বা গুগল ইউজ করে আর কি। কটলিনটা বেসিক্যালি জাভার সাথে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের একটা সেক্টরে একটা ভালো কাজ করতেছে। সো আপনি যদি জাভা পারেন তো জাভা দিয়ে আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপ করতে পারবেন, বা আপনি চলে কটলিন ইউজ করতে পারেন এই জিনিস। সো এই পিএসপিটা একটা আছে সবচেয়ে পপুলার ল্যাঙ্গুয়েজ। পিএসপি অবশ্যই ডেফিনেটলি কোনো সন্দেহ নেই। ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম ওয়েবসাইট দেখবেন কোনো কোনো পিএসপি ফ্রেমওয়ার্কে ডেভেলপমেন্ট করা। মানে আপনি যদি কেরিয়ারটা যদি ওয়েবসাইট বা এই ধরনের ই কমার্স সাইট নিয়ে কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চান তাহলে অবশ্যই ডেফিনেটলি পিএসপি। সো আমি যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে আপনি প্রথমে আপনার বিজনেস গোলটা ঠিক করেন, যে আপনার বিজনেসটা কি, আসলে আপনি কোন লেভেলে বিজনেসে আপনি নিজেকে কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চান, এবং সেই ডেভেলপমেন্ট কেরিয়ারের উপর বেস করে কিন্তু আপনার আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মনোনিবেশ করা উচিত বলে আমি মনে করি। সেই দিক থেকে কিন্তু আজকের এই এপিসোডটা ছিল।
আশা করি আমি সবাইকে বলতে পেরেছি এভাবে এটা যে আসলে আপনার শিখতে গেলে আগে গোলটা ফিক্স করতে হবে। আপনি হয়তো কিছুদিন ট্রায়াল বেসিসে সবগুলো নিয়ে কম বেশি আপনি নাচা করতেই পারেন। সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয়তোবা রুট অ্যালগোরিদম কিন্তু সেম, কিন্তু অথবা ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম আইডি বা বিল্ডিং এই ধরনের কিছু ডিফার আছে আর কি। সো এগুলো থাকবেই। ওয়েস ডিপেন্ডেন্সি আছে, সাইবার ডিপেন্ডেন্সি আছে, তো এই বিষয়গুলো থেকেই যাবে। তো সেই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আপনাদের বেসিক্যালি এই ডেভেলপমেন্টের বা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার প্রতি একটা কী বলবো আসলে মনোনিবেশ করা উচিত বলে আমি মনে করি। সো ভিউয়ার আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো এপিসোডে। তখন ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।